ভুল হলে খেলা সব শেষ। দেখো দুই দিকেই খাদ, ঠিক আছে। সেখানেই যাচ্ছে, দেখতে পাচ্ছ কামান টামান নিয়েই যাচ্ছে, কামান নিয়ে যাচ্ছে। কামান দেখো তোমরা, কে কে কামান দেখুনি, দেখো কামান আছে এখানে। গাড়ি আর উঠছিল না ফার্স্ট গিয়ারে না করলে। ফার্স্ট গিয়ারে করলাম, তারপরে গাড়িটা উঠলো। গিয়ার চাইছিল গাড়ি, মানে গিয়ার কমাতে বলছে। আরে গাড়িটার মতো করো। আমাকে কখনো কিন্তু, ও ভাই সাহেব, এই জিনিসটা আমি চাইছিলাম। দেখো 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 দেখো, এইটা আমি, ভয়ানক জঙ্গল আমার এখান থেকে। যেন এবার যেন মনে হচ্ছে হালকা ঠান্ডা ঠান্ডা অনুভব। বুঝতে পারছি না এরা জীবনে রাইড করেছে কিনা বাইকটা। আমাদের মেন বেশি সব তাড়াতাড়ি উঠছে, একটু গ্যাপ রেখে কেউ উঠছে না তো। দেখো পাহাড়ি রাস্তা রাতে কেমন দেখাই, দেখো দেখেছো। চলো চলো দেখে যাচ্ছি। দেখো ওহো, ফার্স্ট টোল প্লাজা, মানে এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। থেকে 300 কিলোমিটার রাইড করার পরে এসেছি অমরপুরা। ঘড়িতে মাঝে এখন 5:51। তো আজকে রাইডটা আমাদের একটু জার্নি হতে চলেছে। তো আমরা যেখানে আছি এখন, সে জায়গাটা তোমাদেরকে দেখাই। দেখো আমরা এই রুমটাতে ছিলাম, তো এর আশেপাশে কোথাও রুম দেখতে পাবে না, কোথাও কিছু দেখতে পাবে না, শুধু দেখো মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ। আগে দেখছো মাঠের মাঝখানে শুধু আমার গাড়ি আছে, এই আছে, এই আছে, এই আছে, আর ওখানে দুটো আছে। আর মানে দাদা বলো। গুড মর্নিং গাইজ। এই তো উঠলাম এইমাত্র ঘুম থেকে, উঠে আর একটু হাঁটাহাঁটি করছি। কালকে আমাদের ঘুমোতে মোটামুটি 2:30 তো বেজে গিয়েছিলোই। প্লাস আমরা যে জায়গাটা আছি, এটা বিশ্বাস কেউ করবে না যে মোটামুটি সামনে ডানে বায়ে সব দিক থেকেই মোটামুটি 5 কিলোমিটার দূর থেকে কেউ নেই, একদম ফাঁকার মধ্যে আমরা আছি। এটাকে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, যে এটা কি একটা বড় জমিদারের ফ্যামিলি যেখানে একটু ঘর আছে, যেখানে আমরা সব মিলে এসে থেকে গেছি, এমনটা কি কিছু বুঝতে পারলাম না। যে একটু কাল রাতে একটু হালকা চোর বা ডাকাতের ভয় লাগছিল, যে বাইকগুলো এতগুলো আছে কখনো হারিয়ে যাবে নাকি। এটা কিছু হয়নি, ঠিকঠাকভাবেই ঘুম থেকে উঠলাম। তো এখন দেখি একটু হাত মুখ ধুয়ে একটু দেখবো, স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এখন আজকে আমাদের ডেস্টিনেশন শিটং। এই যে জায়গাটা দেখো, এখানে ছিলাম বেস্ট, কিন্তু মজা হচ্ছে। তো আজকে যাব শিটং এখান থেকে অলমোস্ট প্রায় 400 কিলোমিটার গাড়ি চালাতে হবে। বাড়ি থেকে অলরেডি 300 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি, 400 কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হবে শিটং। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগতে চলেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করতে একদমই ভুলো না। তো চলো ডাইরেক্ট বাইক লাগেজ রেডি করে, লাগেজ গাড়িতে বাঁধা হচ্ছে। চলো লাগেজটা বাঁধাটা অল কমপ্লিট করে নিই, তারপরে আসছি। বাজে 7:27 আর আমরা এখন উঠে গেছি হাইওয়েতে। কিছু অনেকেই কমেন্ট করেছে দাদা কোথায় কোথায় ঘুরেছো তুমি, কোথায় কোথায় রাইড করেছো। তো বাট আমি সবাইকে বলেছি যে হ্যাঁ আমি এখানে গিয়েছি। তো আমাকে বলছে দাদা দার্জিলিং গিয়েছো। মানে দার্জিলিংটা বাঙালির কাছে এমন একটা পপুলার জায়গা, যেমন আমরা দীঘায় বাঙালির দীঘাটা বেশি পছন্দ করি, সেরকম কিছু বাঙালি আছে দার্জিলিং পছন্দ করে। যারা দার্জিলিং একবার হলেও ঘুরেছে কিংবা দার্জিলিংয়ের ভিডিও দেখেছে, তো তারা তো দার্জিলিং প্রেমিকের আর কোনো কথাই হবে না, তাই না। তো অলমোস্ট সব গাড়ি আমাদের বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ অন্নদা আছে, আর একটা কেটিএম ডিউ 390 আছে ওটা, আর একটা হান্টার বেরিয়ে গেছে, অন্নদার হান্টার আছে। শুধুমাত্র আমার হন্ডা আছে, ঠিক আছে। সবাই অনেকে মনে করো না যে বেটার গাড়ি লাগবে, বেটার যেটা হচ্ছে একটা ভালো পারফরমেন্স দিতে হবে, সব কিছুতে বেস্ট হবে। তো সব কিছুতে বেস্ট হলে তাহলে তুমি পপুলার রাইডার হলে কি, তুমি অ্যাডভেঞ্চার কি করলে। এটাই তো ভাই, এটাই হচ্ছে বড় একটা অ্যাডভেঞ্চার, যে কিছু কিছু মানে এমন জিনিস নিয়ে তোমাকে করতে হবে যেটা হচ্ছে সবাই পারে না। দেখো এখানে সবাই কিন্তু একটাই কমেন্ট করে, কিংবা একটাই কথা জিজ্ঞাসা করে যে আমারও এরকম দামি গাড়ি লাগবে, দামি গাড়ি নিয়ে তবেই রাইড করাটা। এখানে দেখা যাচ্ছে ফারাক্কা 40 কিলোমিটার। তো এখন আমাদের ঘড়িতে বাজে 7:39, আর ফারাক্কা পৌঁছতে এখনও বাজবে 40 কিলোমিটার, মানে এখনও সময় 40 কিলোমিটার রাইড করতে হবে। তারপরে ফারাক্কা, ওখানে গিয়ে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট হবে। আর এদিকের ভিউটা দেখো, দারুণ লাগছে ভাই, দারুণ। সকালের যে মৌসামটা না, একটা আলাদা লেভেলেরই। ধুলিয়া 24 কিলোমিটার,
মানে এত সুন্দর সকালের মৌসামটা, একটু সূর্যটা এখন গায়ে লাগছে, ভালো লাগছে। এরপরে যখন লাগবে মানে রোদ্দুরে, বাট আমাদের মনে হয় কথা বলাটা অসম্ভব হয়ে উঠবে, যে পরিমাণে রোদ উঠবে আর কি। তো কালকের বাড়ি থেকে বেরিয়ে এখন অবধি প্রায় অলমোস্ট আমি আমার বাড়ি থেকে অমরপুর পর্যন্ত আমরা কালকে স্টে করেছিলাম। অমরপুর এখানে একটা দাদা সে আমাদের সাথে যাচ্ছে, ওনারা বাড়ি ছিল, তো বললো দাদা সব ওখানে একদিন রাত স্টে করে নাও, তারপর দিন সকালে উঠে ফের রাইড হবে। তো চলো, কোনো ব্যাপার নয়, ওটা হলো বেশ মজা করলাম সবাই মিলে। রাতে তোমরা ভিডিওটা অবশ্যই দেখেছো, তো বেশ সবাই মিলে খুব মজা করেছি। তো এখন যাবো শিটংয়ে গিয়ে সেই যাচ্ছি, খুব বেশি স্পিড যায়নি আমরা। দেখো আমরা কালকের থেকে কিন্তু যখন থেকে গাড়ি চালাচ্ছি কন্টিনিউ একটা স্পিড মেনটেন করে চলেছি, 70, 80, 85 এর ওপরে আমরা কেউ স্পিড উঠছি না। আর এটাই হচ্ছে আমাদের একটা সেট করা আছে। আর রাত্রেবেলা ভাই তোমরা যারা আসো এইরকম সকাল সকাল রাইড করো, বেশ ঠিক আছে। আর নাহলে ট্রাক এত চলে এখানে, দেখছো মাছ বিক্রি হচ্ছে, এত ট্রাক, মানে তুমি লিটারালি তুমি মনে করবে যে এত ট্রাকের মধ্যে গাড়ি চালানোর সময় অসম্ভব হয়ে উঠবে, কাটিয়ে 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 বেরোতে হবে। আর যদি জ্যামে একবার পড়ে যাও তো কোনো কথাই হবে না। আর এদিকে দেখো কি দারুণ লাগছে, তাই না? ও হো, ও হো হো হো, নাইস ব্রো, হো হো, ঢিক্কা ঢিক্কা ঢেক্কা। ও হো, রাস্তাতে কতগুলো গরু একসাথে লাইন দিয়ে আসছে, দেখো কিরকম ভাবে। তো আজকের দিনে আমাদের ফার্স্ট টোল প্লাজা, মানে কালকে থেকে আমরা অলরেডি 4টে টোল প্লাজা পার করে চলেছি। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো টোল প্লাজাটা দেখো, তোমাদের ভাই এটা নিয়ে 4টে টোল প্লাজা কভার করলো, তো হয়তো ভিডিওতে 4টে দিলাম না, কিন্তু ওহো দেখো, তোমরা অনেকে ভিডিও দেখো, আমি এখন থেকে গাড়ি স্টার্ট করেছি, গাড়ি চালাবো অলমোস্ট 4টে অবধি, ঠিক আছে? তোমরা ভিডিও দেখবে কতক্ষণে, 15 থেকে 20 মিনিট, আর সেই ভিডিওটাও তাও স্কিপ করে করে দেখো। তো ওই জন্যই বলবো ভাই ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করো না। তোমাদের ভাইয়ের একটু হবে। এখানে দেখা যাচ্ছে শিলিগুড়ি সিধা, ডালখোলা সিধা, গৌহাটি সিধা, গৌহাটিও সিধা। তোমরা বুঝতে পারছো আমরা কোথায় পৌঁছে গেছি এখন? ফারাক্কাতে ভাই জ্যামটা লেগেছে দেখো, ফারাক্কা এত জ্যাম, মানে ধারণার বাইরে এত লম্বা লাইন একটা। ভাই সাহেব কোথা থেকে যাচ্ছি দেখো, ওহো, 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 একটু মিস্টেক হলেই কোথাও ঘষিয়ে পারে গাড়িটা, এখানে নেমে গেছে। আচ্ছা, বাইকের ফায়দা হলো এটাই, সাইড থেকে আমরা টুকটুক করে বেরিয়ে যাচ্ছি, কোনো সমস্যাই হচ্ছে না। হা হা হা, এখন আছে ফারাক্কা ব্রিজের ওপরে, এর এত মানে এত জ্যাম, মানে তুমি ধারণার বাইরে এত জ্যাম, বুঝতে পারছো? ফারাক্কা নদী আর এদিকে ফারাক্কা রেল লাইন। তো এর আগে একবার আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে যখন ট্রেন গিয়েছিল ফারাক্কা। ভাই সাহ, তোমার হন্ডা তো কম নয় গো, থার্ড গিয়ারে উঠে গেছে, এত এত এরকম ছিল। ভাই সাহ, ভাই সাহ জ্যামটা ফেস করলাম। ইন্ডিয়ান আর্মি যাচ্ছে, সব আর্মিরা যাচ্ছে দেখো। আর এদিকে দেখো এখান থেকে ট্রেন যায় এই মুহূর্তে, ভাই দারুণ লাগবে, দারুণ আমাদের। ও ভাই সাহেব, এই জিনিসটা আমি চাইছিলাম, দেখো 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 দেখো, এইটা আমি ফিল করতে চাইছিলাম, আমি বুঝতে পারিনি ফার্স্ট থেকে কখন এসে। দেখো 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 দেখো, আর কি চাই লাইফে, এই সেরা এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আর বেশি কিছু চাই না ভাই। আলাদা আলাদা সবচেয়ে সেরা লাগছে, এদিকে নদী, এদিকে ট্রেন, এদিকে একটা মাল ট্রেন যাচ্ছে, বাট আলাদা সেরা এক্সপিরিয়েন্স কিন্তু এটা একটা। ও হো, আমি তাই ভাবছিলাম যে এ শেট ম্যান, ও ম্যান, ফারাক্কার ওই ভয়ানক যে জ্যামটা ছেড়ে ভাই উফ, জান পেয়েছি। ফারাক্কা যে মানে এটা এখন আছে ফারাক্কা টোল প্লাজাতে, ফারাক্কা টোল প্লাজা। তো এত জ্যাম ছিল ভাই ধারণার বাইরে, মানে ওখানে যদি যারা 4 চাকা নিয়ে এসছে তারা কতক্ষণ যে দাঁড়িয়ে থাকবে এটাই বোঝার। দেখো আমাদের তো বাইক আছে বলে আমরা একটা জিনিস সব কিছুতে ছাড় পেয়ে যাই, কারণ এই যেমন আমাদেরকে টোল দিতে হচ্ছে না, সাইড থেকে বেরিয়ে যাচ্ছি। তবে এটা কিন্তু অন্য জায়গার ক্ষেত্রে আবার টোল দিতে হয়, যেমন আমরা দার্জিলিং যাচ্ছি, দার্জিলিংয়ে এক জায়গায় টোল নেয়, তবে সেটা
এখন নিচ্ছে কি আমি জানি না, তবে আমি এর আগে আরও একটা ভিডিও দেখেছিলাম, তাদের টোল নেওয়াটা বন্ধ করেছে, মানে টোল নেয়নি। তো বাট জানি না, তো চলো যদি টোল দিই তোমাদের সেটাও জানবে। আর ফারাক্কার ওই যে ভয়ানক জ্যাম থেকে আমরা বেরিয়ে এসেছি, ঘড়িতে অলমোস্ট বাজে এখন সময় 8:31। আর এই যে রোদ্দুরটা গায়েস, ও পুরো ফাটিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, পাহাড়ের দিকে যাচ্ছি ধীরে ধীরে, মনটা একটু ফিল করছি যে আমি পাহাড়ের দিকে যাচ্ছি ভাই, পাহাড়ে যাচ্ছি, বুঝতে পারছো, পাহাড়ে। এটা হচ্ছে শান্তি। আর আমার আমার মেন্টালিটি সবসময় পাহাড়ে থাকে, ঠিক আছে। কখন পাহাড়ে যাব, কখন বাইক রাইড করব, কখন এগুলো করব, এটাগুলো সবসময় আমার মেন্টালের মধ্যে, মানে ব্রেনটার মধ্যে এগুলো সবসময় পাক খায়। তো বাট এদিকে আকাশটা দেখো কত দারুণ লাগছে, শুধু আম গাছ, শুধু আম গাছ, যেদিকে তাকাবে শুধু আম গাছ, এদিকে বলো এদিকে বলো, দুই দিকে আম গাছে ভরা। মানে মালদাতে যেমন বলা হয় না যে আম গাছের জন্যই ফেমাস, মালদাতে আমের জন্যই ফেমাস। তো বেসিক্যালি সেটাই। দেখো শুধু আম, চারোদিকে দেখছি, এখন যেদিকে তাকাচ্ছি শুধু আমি দেখতে পাচ্ছি। ও হো, দেখে দেখো এখানে শুধু আম। এবার যে যখন আমের সিজনটা হবে তখন কেমন লাগবে বলো তো বস, চারোদিকে আম আর আম। মানে এখানকার লোকে, এখানকার মানে এই জায়গাটাতে আমের সিজনে মানে আমের খুবই সস্তায় হবে হয়তো। যদি কেউ এখানকার ভিডিও দেখছো, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে যখন আম যখন সিজন চলে, মেন একটা সিজন থাকে, যে সিজনটা চলে তখন প্রাইসটা এখন কেমন থাকে, যেমনটা কি আমাদের ওখানে থাকে ঠিক তেমনটাই, না আরও একটু কম প্রাইস নেমে যায়, কারণ এখানে এত আম গাছ। ওহো ভাই সাহেব, আর এদিকে আকাশটা দেখো, মানে আকাশও বুঝতে পেরেছে যে আমরা যাচ্ছি পাহাড়ের দিকে। উহ, দেখো পাহাড়ের দিকে গেলে একটাই মজা, যে পাহাড়ের যে ওই সুন্দর ভিউটা। তো চলো গাড়িতে আরও একবার ফিল আপ করা হচ্ছে, কারণ বাড়িতে একবার ফিল আপ করে এসেছি, তো বাট ভাবলাম আরেকবার করে নিই, কারণ পাহাড়ি রাস্তায় কখন কোথায় কী হয় ঠিক নেই, ফিউল পাম্প পাবো কি না, তো পাম্প না পেলে ফের সমস্যা হয়ে যাবে। ফোনপে করছে, ঘড়িতে বাজে 10:26, আর আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ট্যাঙ্কটা পুরো ফুল করে নিয়েছি ভাই। তো কত টাকার পেট্রোলের ওখানে মেরেছি 700 টাকার, বাড়ি থেকে নিয়ে এসেছি 1100 টাকা। তো কি দারুণ লাগছে দেখো, বিউটিফুল প্লেস ব্রো। দেখো এখান থেকে নীল আকাশ, আর এই যে মানে এই রকম ভাবে উঠে গেছে তো রোডটা, একদম দারুণ লাগছে ব্রো, দারুণ দারুণ। সব কিছুতে মিলিয়ে যেন অসাম লাগছে, অসাধারণ লাগছে এখান থেকে দেখো। ও বয়েস সাব, রিয়েলি লাইফে কিছু সেরা এক্সপিরিয়েন্স করতে গেলে বাইরে একটু বেরোতেই হবে, কারণ এই যে সেরা এক্সপিরিয়েন্স সারা জীবনে আর থাকবে। দেখো কি দারুণ লাগছে, দেখো শুধু দেখো, তোমরা দেখো, আমাকে কমেন্ট করো ব্রো, কি করছো দোস্ত, কি করছো বন্ধু, কমেন্ট করে জানাও কেমন লাগছে বলো এটা। ভাই সাব, একবার এখানে একটা আর একটা আর একটা, এইটা 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 আর একটা। ঘড়িতে বাজে 11:28, আর এখানে দেখাচ্ছে ডালখোলা সোজা রায়গঞ্জ, ডান বাঁদিক চলে যাচ্ছে। তো রায়গঞ্জ এখন রাস্তায় দিকে আসলে রায়গঞ্জ এদিকে বাঁদিকে চলে গেছে। ভাই সাহেব এত রোদ, এত রোদ্দুর, যারা মনে করো না বাইক রাইড করাটা সোজা, কিন্তু কতটা সোজা একবার কখনো লং রাইড করে দেখো কেমন লাগে, নন স্টপ, ঠিক আছে। মানে আমরা প্রায় গাড়ি চালাচ্ছি কাল রাত 2টো থেকে, ঠিক আছে, এখনও অবধি গাড়ি চালিয়েই যাচ্ছি। ডাল এইদিকে চলে গেছে বড়াই, বড়াই মানে পাশ থেকে নেমে চলে গেছে রাস্তা। শিলিগুড়ি মাত্র আর 100 কিলোমিটার বাকি, আর শিলিগুড়ি বাকি আছে 40 কিলোমিটার। আমরা কিন্তু এখন চায়ের বাগান আর পাহাড় দুটো একসাথেই দেখতে পাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ পাহাড়, আর পাশে চায়ের বাগান। দার্জিলিং এলে ভাই চায়ের বাগান না দেখলে মন খুশ থাকবে কোথা থেকে, কারণ দার্জিলিংয়ে যেটাই মেন সেটা হচ্ছে চায়ের বাগান। আর প্রকৃতির সৌন্দর্যের ওপরে কোনো কথা হবে না, যে দার্জিলিংয়ে সব কিছুর ভরপুর আছে। আর আমাদের রাইডটা অলরেডি 7 দিন, ঠিক আছে। দার্জিলিংয়ের এমন কোনো জায়গায় মানে বাদ রাখবো না যে এক্সপ্লোর করতে, সেখানে সব জায়গায় এক্সপ্লোর করে আসবো। আশা করছি তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে তোমাদের ভালোও লাগবে। দার্জিলিংয়ের ছোটো ছোটো জায়গা থেকে বড় বড় জায়গা থেকে সব জায়গায় আমরা থাকবো। আর হ্যাঁ, এমনকি যেখানে তোমরা এখন সবাই জানো মিনি পেহেলগাম বলে যে জায়গাটা ফেমাস আছে, তো আমরা সেখানেও যাব, ঠিক আছে। ওখানে গিয়ে আমরা সবাই তো যাই, মানে ফটো তোলে ভিডিও করে বেরিয়ে আসে, আমরা যাব ওখানে গিয়ে রান্না করে, ঠিক আছে, চেষ্টা করব রান্না করে ওখানে একদিন খাওয়ার। তো এদিকে দেখো, ওখানে রাতে থাকবো না, কারণ যোগের পরিমাণটা ওখানে একটুই বেশি। ও হো ভাই সাব, চা বাগান। তো চলো একটু চা বাগানের ভিতরে ঢুকবো।
ওহো, এই ভিউটা দেখো গাইস, এই ভিউটা দেখো, এদিকে চা বাগান, এদিকে চা বাগান, আর এদিকে রাস্তাটা খুব ভালো ছিল বলে তো চলো ভাবলাম ভিতর থেকে একবার চা বাগানের ভিতরে ঘুরেই আসি, কেমন লাগে চা বাগানের ভিতর থেকে। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, একটা আলাদা এক্সপিরিয়েন্স। দেখো এই এটা চায়ের বাগান, এই চায়ের বাগান। তো বাট আমি দেখো এর আগেও এসেছিলাম, কিন্তু চায়ের মাঝে এই যে চা বাগান এনা তেনা এইসব কিছু আমার কিন্তু ফটো বা ভিডিও কিছু করা হয়নি। শুধু সিকিম গিয়েছিলাম, আর তখন একটু মাইক্রোফোনের সমস্যা হয়েছে, তখন আমি ভিডিওটা পুরো আনতে পারিনি তোমাদের জন্য। কিন্তু এখন দেখো, ও ভাই, এর চেয়ে আর কি চাই দেখো। সিরিয়াসলি লাইফের সেরা সেরা এক্সপিরিয়েন্স না তোমার ভাইয়ের মেমোরিতে, মানে নিজের মেমোরিতে হয়ে যাচ্ছে, ক্যামেরার মেমোরিতে হয়ে যাচ্ছে। আর এই ছোট্ট কিছু ভিডিওর মানে থ্রুতে তোমাদেরকে দেখাতে চাই যে দেখো লাইফ কত সুন্দর, কত সুন্দর। দেখো চায়ের বাগানে ভাই সাহেব, দেখো এটা কিন্তু অনেকে ভাবে যে একটা নর্মাল ব্যাপার, এমন কিছু নয়, কিন্তু এটা অনেক ব্যাপার। তো চলো এখন যাবো বাইরে বেরিয়ে চায়ের বাগান। ঘড়িতে বাজে 4:10, আর আমরা চায়ের বাগানে। ভাই ভীষণ মজা লাগলো, ঠিক আছে, ভাই লাইফের ফার্স্ট টাইম ছিল এরকম এক্সপিরিয়েন্স, বাইক নিয়ে চায়ের বাগানে ঢুকেছে, ঠিক আছে। এটা হচ্ছে আলাদা একটা নিজের এক্সপিরিয়েন্স, নিজের বাইক চালিয়ে অদূর থেকে এসেছি, ফের বাইকটা নিয়ে চায়ের বাগানে ঢুকিয়ে দিয়েছি, ফটো ফটো তুললাম, বেশ মজা করলাম সব। আর ওদিকের আকাশটা কি দারুণ লাগছে দেখো, দারুণ লাগছে। আর এই এই যে হাইওয়েটা, ও ভাই কোনো কথা হবে না, এত দারুণ, যেন মনে হচ্ছে হালকা ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। দেখো বেলা তো পড়ে গেছে, যেহেতু 5-6টা বাজে এখন, তবুও মানে এটা ঠান্ডা ঠান্ডা অনুভব করছি, যেন আমি এটা মানে পাহাড়ি এলাকায় উঠে মানে চলে এসেছি এরকম আর কি। তো বাট চলো, মজা কিন্তু হবে আজকের, সেই ভরপুর মজা। আর এদিকে দেখো, এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, আর এটা হচ্ছে মিলিটারিদের ক্যাম্প। এখানে বেশি আমার মনে হয় ক্যামেরা না ইউজ করাটাই বেটার, কারণ আমাদের ইন্ডিয়ান আর্মি, আরে এই তো আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য সমস্যা হবে, সেটা আমরা তো চাই না। সো গাইস, তো আমাদের এখন পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে, আর একটু সমস্যা হয়ে গিয়েছিল, যেহেতু আমরা সব গ্রুপ রাইড করছিলাম, তো সবাই সবাইকে ফলো করে করছে, রাইডটা হচ্ছিল। বাট হয়ে গেছে কি, তার মধ্যে আমি চায়ের বাগান থেকে বেরিয়ে আর কাউকে দেখতে পাইনি, তো ঠিক আছে। তো আমাদের লোকেশানটাও দেওয়া ছিল না যে এই লোকেশানে আমরা গিয়ে পৌঁছাবো, তো একটু দেরি হয়ে গেছে আমাদের। তো দেখো পাহাড়ি রাস্তা রাতে কেমন দেখায়, দেখো দেখো এর আগে আমরা যখন পাহাড়ি রাস্তায় কিন্তু যেহেতু রাতে রাইড করবো না, সেই জন্য তোমাদেরকে ভেবেছিলাম যে ও হো, আমাদের গাড়ি দেখো, তোমরা ভাবো যে হন্ডা এসপি ওঠে না, থার্ড গিয়ারে কতটা উপরে উঠে গেল, দেখো হাঁ করে উপরে উঠে যাচ্ছে। হন্ডা এসপিকে দেখে কেউ হালকা নিয়ে না ভাই, এটা ভীষণ একটা কড়া জিনিস। তবে এর আগে সিকিম রাইড করেছি এই থার্ড গিয়ারে, সেকেন্ড গিয়ারে করে, ঠিক আছে। তো পাহাড়ে এসে ওভারটেক করছে, মানে আমি বুঝতে পারছি না এরা জীবনে রাইড করেছে কি না। আর রাইড করছে তো করছে, ওখানে কেউ দাঁড়ায়, একটা টার্নিং মুখে ওখানে সবাই গাড়ি তুলবে, সেখানে কেউ দাঁড়িয়ে যায়, তাকে একটা দামি রাইডার কীরকম কোন রাউন্ডটা কীভাবে নিতে হয় সেটাও জানে না। ভুল হলে খেলা সব শেষ, দেখো দুই দিকেই খাদ, ঠিক আছে। এ বাবা পড়ে গেছে রে। এতদিন পাহাড়ের ডেঞ্জারের রাস্তা শুনেছো, মনে হয় এইরকম রাস্তা কেউ কখনো শুনুনি। রাস্তাটা দেখো, ঘড়িতে বাজে অলমোস্ট 6:46। ও হো হো ভাই সাহ, ক্লাসটা আমার একদম ছেড়ে দেওয়া দরকার, আর গাড়ি আছে সেকেন্ড গিয়ারে। ও হো 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 হো, দার্জিলিং পাহাড়ও তো খুবই কম নয় দেখা যাচ্ছে। অফরোডিংটা দেখো, আর এই রোডে ভাই সাহ, বিশেষ করে রাতে যারা দার্জিলিং আসবে, কি বা মানে পাহাড়ি রাস্তা যারা গাড়ি চালাবে, আমার মনে হয় দার্জিলিং সাইড যদি বা তোমরা কভার করতে চাও, কখনো রাতে গাড়ি চালিও না। এ দেখো কতটা খাড়াই, দেখো ও ভাই সাহেব, এ কী কেস, একটু ভুল হলে খেলা সব শেষ। দেখো দুই দিকেই খাদ, ঠিক আছে, দুই দিকেই খাদ, আর রাস্তাটা উঠবে না ভাই। তোমার হন্ডা এসপি, চল তোর খেলা দেখা। চলো, গাড়ি আর উঠছিল না ফার্স্ট গিয়ারে না করলে, ফার্স্ট গিয়ারে করলাম, তারপরে গাড়িটা উঠলো। গিয়ার চাইছিল গাড়ি, মানে গিয়ার কমাতে বলছে। অনুরাধ ধীরে ধীরে এই সাইড চেপে এসো। উফ, ওইটুকা যা টাপ ছিল না ভাই,
রাতে পাহাড়ে, তোমরা যারা বাড়ি থেকে বসে ভিডিওটা দেখছো হয়তো মনে করছো খুবই সোজা ব্যাপার, দেখো কতটা টাফ ছিল, একটু বোঝো কতটা টাফ ছিল, ঠিক আছে ওইটা ওঠা। তোমরা যতটা সোজা ভাবছো ভিডিওতে কিন্তু ততটা নয়, কারণ একদম শুরু হয়ে গেছে। কালকের থেকে ঠান্ডার জ্যাকেট পরে আমাদেরকে ঘুরতে হবে। ওহো দেখো এখানে পাথর ফাথর পড়ে, মানে ভাবতে পারছো এখানে দেখো লাইট হয়েছে। ওপর থেকে পাহাড়ি রাস্তায় একটা জিনিস খুবই ভয় লাগে, ওপর থেকে যদি কোনো পাথর পাথর গায়ে পড়ে ভাই সব খেলা শেষ। এ বাবা পড়ে গেছে রে। আরে গাড়ি স্টার্ট বন্ধ করো। গাড়ি স্টার্ট, আরামসে আরামসে, ধরো 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 ধরো। এই বাইকটা আমাদের আমাদের মেন বেশি সব তাড়াতাড়ি উঠছে, একটু গ্যাপ রেখে কেউ উঠছে না। আদার্স আদার্স লাগেনি তো? ভাই লেগেছে, গাড়িটা উঠে আসবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, গার্ড প্রচুর লাগানো আছে। শিট ম্যান, প্রথম থেকে বারণ করছে, যেটা পাহাড় সবাই এমনভাবে গাড়ি চালাচ্ছে যেন কোনো ব্যাপার নয়। নর্মালি শুরু থেকেই বলছি, আমি শুরু থেকে সবাইকে বলছি যে সেভ করে চালাও। কতটা বাজে ব্যাপার হলো বলো তো। ভাই পাহাড় এতটা রিস্ক, যদি ধারণার বাইরে পাহাড় এতটা রিস্ক। এরকম সেম আমারও হয়েছিল, ওই চাবি অফ করে চালু করেছি, ঠিক হয়ে গেছিলো, কোনো অসুবিধা নেই। আমারও সেম এরকম পড়ে গিয়েছিলাম আমি সিকিম পাহাড়ে। আমি আমি তোমারও সত্যি বলতে প্রথম থেকে ভয় পাচ্ছিলাম, বিশ্বাস করো, তুমি খারাপ ভাবোনি, আমি প্রথম থেকে ভয় পাচ্ছিলাম। আমার ভিডিও তোমার জন্য ভিডিওতে দেখাবো, আমি প্রথম থেকে তোমার উপরে আমি ভয় পাচ্ছিলাম, তুমি সবাইকে কাটিয়ে যেইভাবে বেরোচ্ছ। হয়েছে দেখেছো, চলো চলো। ইস, হাতে হ্যান্ড গ্লাভসটা পরে থাকাটা এই জন্য ভীষণ দরকার। আমি কি এখন ঠিক আছে তো? চলো চলো ধীরে, হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে, কিছু হয়নি, চলো আসছো। কিংবা নতুন দেখো, পাহাড়ে রাইড করার স্বপ্ন প্রত্যেক ছেলেরই থাকে, যেমন একটা সময় আমার ছিল। যেহেতু রাইড করে অল্প কিছু শিখেছি, তো তার থ্রু থেকে আমি বলছি যে যে ভাই পড়ে গেছে, ওনার পড়াটা ওনার দোষেই পড়েছে। যেহেতু ওনার বলা দরকার ছিল যে আমি পাহাড়ে রাইড করিনি, কি আমাকে একটু জানিয়ে দিও। বাট দেখো, শিখতে কোনো লজ্জা নেই, কিন্তু ও কিছু বলেনি, সিনিয়রদেরকে কাউকে কিছু বলেনি। আর আমি শুরু থেকে ওকে বলে আসছিলাম যে যেইভাবে রাইড করছো এ পড়বে, কারণ প্রথমে পাহাড়ে ওভারটেক করছে, এটা কখনো হয় না, ঠিক আছে। পাহাড়ে সবাই সবার পিছন ধরে যাবে পরস্পর, কারণ দেখো পাহাড়ে এটা কি হাইওয়ে। দেখো আজকে সারাদিন হাইওয়েতে রাইড করে এসেছি, প্রায় আজকে গাড়ি চালিয়েছি প্রায় 500 থেকে 400 কিলোমিটার গাড়ি চালিয়েছি। অত চালানোর পরেও কিভাবে এখনও রেস্ট, মানে সবাইকে ওভারটেক করার ইচ্ছা থাকে, ওগুলো। A few moments later. গুড মর্নিং ফ্রম শিটং। আর আমি আছি আজ শিটংয়ে এখানে হোমস্টেতে আছি। তো আজকে আমাদের দার্জিলিংয়ের ফার্স্ট ডে। তো আমি মানে ঘড়িতে অলমোস্ট বাজে 5টা, আর আমি এখন যে প্লেসে যেখানে আছি, মানে আমাদের হোমস্টে থেকে যদি আমি দরজাটা খুলি, কোন জায়গাতে আছি তোমরা যদি এবার দেখো, ঠিক আছে, বললে ভাই এতটা অপূর্ব। দেখো এদিকে দেখো, দেখো, মানে হোমস্টে, আমার যে হোমস্টেতে, এখান থেকে আমি দরজাটা খুলে, মানে আমি ঘুমাচ্ছিলাম, ঘুমাতে চোখটা খুলেছি, আর এরকম নাজারা দেখো, এই দেখো কি দারুণ লাগছে। কারণ কাল রাতে তোমরা হয়তো দেখেছো যে আমি শিটংয়ে পৌঁছাতে আমাদের প্রায় 9টা বেজে গিয়েছিলো, ঠিক আছে। কারণ
অলমোস্ট আমরা 9জন রাইডারকে নিয়ে এসেছি। তো সেই জন্য আমাদের সিটং পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল, কিন্তু রাতে কিচ্ছু বুঝতে পারিনি। আর ঠান্ডা পরিমাণটাও ভীষণ ছিল, এখনও ঠান্ডা আছে, বাট আমি একটু সহ্য করে আছি আর কি। তো চলো বেশি দেরি করবো না, আমি রুমের মধ্যে যাই। আর আমাদের যে হোমস্টেটা, এটার মধ্যে আমি তোমাকে দেখাতে চাই যে এই হোমস্টেটাও বেস্ট ছিল। তুমি দেখো না একটা, আমি এখান থেকে এরকম সুন্দর নাজারা দেখতে পাবে। আর আমি চেষ্টা করবো হোমস্টের নাম্বারটা আমি ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেওয়ার। তো চলো একটু ফ্রেশ হয়ে যাক, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলে হোমস্টে দেখাবো তোমাদেরকে। তো চলো, আমরা যে সিটংয়ে যে হোমস্টেতে আছি, তো দাদার থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবো, দাদার নাম্বারটা আর এই অ্যাড্রেসটা দিয়ে বলে দেবে আপনি। এটা মাহালদিরাম সিটং গিয়ে পড়ে, আপার সিটং। জায়গাটার নাম হচ্ছে মাহালদিরাম বলে, হাওয়াডারা। হোমস্টের নাম প্রাকৃতি হোমস্টে। আচ্ছা, ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার হচ্ছে 9339935704। তো এখানে এসে বেস্ট সব কিছু পেলাম। তো নেক্সট বার যদি আমি আসি তো দাদার কাছে আসবো। তো আমরা সকালে ব্রেকফাস্ট করে তো আমরা এখন যাবো রেডি, মোটর ব্লগিং সেট আপে রেডি, কারণ লাগেজ ফ্যাগেজ অনেক কিছু বাঁধা হবে, কারণ বৃষ্টিও হয়েছে বেস্ট জোরে। তো চলো এখন তোমাদের ওয়েদারটা দেখো, ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে। তো চলো।